হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দেখুন, আজ আমরা আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে ব্লুটুথ অ্যাম্প্লিফায়ারের ওপরে। আপনাদের কাছে যদি এরকম একটি খারাপ সেট বক্স থাকে, টিভির যে সেট বক্স হয়, যদি থাকে, আপনারা ফেলে দেবেন না। এই সেট বক্সের মাধ্যমে আমরা আজকে একটি ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার তৈরি করব। খুব সহজে এটা তৈরি করা যাবে। এই রকম সেট বক্স দিয়ে আপনারা সহজেই অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারবেন। তাই বলছি, যদি এরকম সেট বক্স থাকে কোনো দিনই ফেলে দেবেন না। এরকম দিয়ে আরও অনেক কিছু তৈরি করা যায়। আজ আমি আপনাদের ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার তৈরি করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এদিকে প্রথমে আপনাদের খুলে নিতে হবে। খুব সাবধানে এটিকে খুলে নিতে হবে। দেখুন, এদিকে আমি বলে রাখি, আপনাদের দরকার হচ্ছে এরকম একটি ব্লুটুথ প্যানেল, যেটি আমি এখানে আগে থেকে লাগিয়ে রেখেছি। কারণ এটি আমি লাগাতে সময় লেগেছে, এটি একটু প্রবলেম ছিল, তাই আমি এটা পুরোনো একটা অ্যাম্প্লিফায়ারের মডিউল, তাই এটা আমি আগেই লাগিয়ে রেখেছি। এদিকে পেছন দিকে দেখতে পাচ্ছেন, এদিকে দুটো জ্যাক থাকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা জ্যাক থাকে। এই জ্যাকটি আমি কেটে দুটো তার বের করে দিয়েছি, কারণ জ্যাকটি আমাদের খারাপ ছিল। মাইনাস এবং প্লাসের জ্যাক থাকে, খুব সাবধানে লাগাবেন। আমি বলে রাখি, এই ব্লুটুথ এসডি কার্ড, FM, আরও নানা মোড পাওয়া যায়। খুব সুবিধাজনক একটি ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার, কিন্তু এর একটা সমস্যা যে হচ্ছে, এতে 5 ভোল্টের থেকে একটু বেশি ভোল্টেজ আমরা দিলেই এটি কিন্তু খারাপ হয়ে যাবে, বা এর মাইনাস প্লাস যদি উল্টো লাগিয়ে দেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। খুব সাবধানে এটিকে দেখবেন। এর তলায় যে প্রিন্ট করা থাকে, প্রিন্ট দেখে সেরকমভাবে মাইনাস প্লাস লাগাবেন। আর এটিকে অপারেট করার জন্য আমি নিয়ে নেবো একটি মোবাইল চার্জার। সব থেকে বেস্ট হবে মোবাইল চার্জার, কারণ মোবাইল চার্জারের মতো অ্যাকুরেট ভোল্টেজ কেউ দিতে পারবে না। মোবাইল চার্জার হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট 5 ভোল্ট দেয়, তাই আমি মোবাইল চার্জার ইউজ করার জন্যই আপনাদের বলবো। আপনাদের মধ্যে একটা ছোটো হয়তো কোনো মোবাইল চার্জার নিয়ে নেবেন। প্রথমেই এখানে দেখে দিই, দেখুন এটা আমাদের লাগানো হয়ে গেছে, তাই একটু প্রবলেম হবে। এটি হচ্ছে অ্যান্টেনার তার, আর এই তিনটে হচ্ছে লেফট রাইট এবং গ্রাউন্ড। এই মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড থাকে। দেখুন, ডান দিক থেকে 2 নম্বর এবং বাঁ দিক থেকে 3 নম্বর, মাঝখানেরটা। আর এইটা হচ্ছে লেফট রাইট, এই দুটো লেফট রাইট, এবং এইটা হচ্ছে গ্রাউন্ড।